কংক্রিটের ব্যস্ত জীবন ছেড়ে রাজধানীবাসী একটু প্রশান্তির খোঁজে ছুটছেন বিনোদন কেন্দ্রগুলোতে। পরিবার পরিজন নিয়ে প্রাকৃতিক পরিবেশ ও খোলামেলা আবহাওয়ায় সময় কাটাতে কেউ যাচ্ছেন জিয়া উদ্যানে, কেউ ঘুরে বেরিয়েছেন হাতিরঝিলের ওয়াটার বাসে। দর্শনার্থীরা বলছেন ভালো আবহাওয়া ও নিরাপত্তার শঙ্কা না থাকায় স্বস্তি বোধ করছেন তারা। আরও জানাচ্ছেন জুলিয়া তানহা। রফিকুল ইসলাম সাভার থেকে পরিবারের 18 সদস্যকে নিয়ে ঘুরতে এসেছেন রাজধানীর জিয়া উদ্যানে। প্রিয়জনদের সাথে খোলা আকাশ আর নির্মল পরিবেশে সময় কাটাতে পেরে খুশি পরিবারের সদস্যরাও। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। পরিবেশ অনেক ঠান্ডা, নীরব, আকাশের ওয়েদারও খুব ভালো লাগতেছে। এখান থেকে আবার চিড়িয়াখানা যাব, চিড়িয়াখানা ঘুরে বাসা যাব। আগে যখন আমরা বের হতাম তখন তো আতঙ্কের ভিতরে থাকতাম যে কি নাতেন কি হয়, রাস্তাঘাট চলাফেরা এবং সব দিক দিয়ে আমাদের একটা আতঙ্ক থাকতো। কিন্তু আজকে আমরা আসলাম, আজকে রাস্তাঘাট এবং পরিবেশ সব দিক দিয়ে একটু স্বাভাবিক। ঈদের দ্বিতীয় দিনের সকাল থেকেই উদ্যানের প্রবেশপথে দেখা যায় মানুষের ভিড়। এখানে সবুজ ঘাসে বসে কেউ গল্প করছেন, কেউ মোবাইল ফোনে বন্দি করছেন প্রিয় মুহূর্তগুলো, আবার কেউ হাঁটছেন নিরিবিলি সবুজ পথ ধরে। আমার মন ভালো না, প্রাণ ভালো না, করি কি উপায়, চিন্তা ভাবনা ছেড়ে দিয়া গান ধরিলাম, তাই আমার মন ভালো না। ফ্যামিলি টাইমটা অনেক সময় আমরা ব্যস্ততার কারণে দিতে পারি না, বাচ্চাদের প্লাস ওয়াইফরে, এই জন্য ছুটির টাইমটা ঘুরতে অনেক ভালো লাগে। সারাদিন ব্যস্ততার পরে যদি ঈদের সময় বের হই, বাচ্চা কাচ্চা নিয়ে ওরাও খুশি থাকে, আমাদের কাছেও ভালো লাগে। ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি, মনে করেন কালকে ঘুরছি, কালকে গেছিলাম সিলেট, আজকে আছি হলো সংসদ ভবন। ঈদের এই ছুটিতে আমরা আসলে সবাই মিলে একসাথে আসছি, বাচ্চাদেরকে নিয়ে আসছি, সবাই খুব ভালো লাগতেছে। যানজটের শহরে আমরা যেহেতু জব করি, এই জন্য পরিবারকে ওইভাবে সময় দেওয়া হয় না। ছুটির আমেজের সাথে বাড়তি মাত্রা যোগ করেছে সকালের মিষ্টি রোদ আর শীতল বাতাস। স্কুল, বই আর পড়ার চাপ ফেলে আনন্দে মেতে উঠেছে ছোট্ট শিশুরাও। ওখানে ঘুরলাম, কফি খেলাম, অনেক কিছু করলাম। এছাড়া ফোন নিয়েছি আছে, তারপরে দাদি বাসায় যাবো, খালাদের যে কবর দেখছি, ঘুরেছি। তবে রাজধানীবাসীর অন্যতম বিনোদন কেন্দ্র হাতিরঝিলে বাড়তি চাপ না থাকলেও পরিবার নিয়ে ওয়াটার বাসে করে ঘুরতে বের হয়েছেন অনেকেই। জুলিয়া তানহা, ৭১, ঢাকা।